সিলেটের ফেঞ্চুগঞ্জ পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পাল, জেলার সেরা শিক্ষিকা, স্কুল শেষে স্কুল প্রাঙ্গণে হাঁটতে হাঁটতে একটা 15 সেকেন্ডের ভিডিও করলেন। ব্যাকগ্রাউন্ডে ছিল শ্রাবণের মেঘগুলো। তিনি ভেবেছিলেন ছেলেমেয়েরা দেখে খুশি হবে। 24 ঘন্টার মধ্যে কি হলো জানেন? ফেঞ্চুগঞ্জ প্রতিদিন নামে একটি ফেসবুক পেজ তার ভিডিওটা নেগেটিভ ক্যাপশন দিয়ে ছড়িয়ে দিল। তারপর শুরু হলো ঝড়। হাজার হাজার কমেন্ট, ভাইরাল হতে চায়, শিক্ষিকা হয়ে টিকটক করে, একে বরখাস্ত করা হোক। একজন প্রধান শিক্ষিকা যিনি জীবনে কোনোদিন রিল বানাননি, তিনি বাধ্য হলেন থানায় গিয়ে জিডি করতে। অভিযোগ অনলাইন হয়রানি আর সাইবার বুলিং। প্রশ্ন হলো, এই হাজার হাজার মানুষ যারা একজন সেরা শিক্ষিকাকে 12 ঘন্টায় খারাপ বানিয়ে দিল, তারা কারা? তারা কি আপনার আমার মতো সাধারণ মানুষ? না, এরা 70% মানুষই না, এরা কোড। এরা একটা ভাড়াটে আর্মি। দেশের অনলাইন সোশ্যাল ট্রাফিকের 60 থেকে 70%ই বট বা কৃত্রিম। এই কথাটা আমি বলছি না, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নিজে বলেছেন। মানে আপনি নিউজ ফিডে যা দেখছেন তার বেশিরভাগই মানুষের চিন্তা না, এটা ফ্যাক্টরিতে বানানো ঘৃণা। এই অদৃশ্য বট বাহিনী একজন স্কুলের শিক্ষিকা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, সাংবাদিক, এমনকি নির্বাচনে আপনার ভোট, সব কিছুকে নিয়ন্ত্রণ করে। আপনি যদি ভাবেন আপনি স্বাধীনভাবে চিন্তা করছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। গল্পটার শুরু 2018 সালে। লন্ডন কেমব্রিজ অ্যানালিটিকা নামে একটা কোম্পানি ধরা পড়ল। তাদের সিইও বলতো, আমাদের ভোটারের লিস্ট লাগে না, আমাদের লাগে তার মনস্তাত্ত্বিক দুর্বলতার ম্যাপ। তারা দিস ইজ ইয়োর ডিজিটাল লাইফ নামে একটা কুইজ দিয়ে 8,70,00,000 মানুষের ডেটা চুরি করলো। আপনি কোনো ছবিতে লাইক দেন, রাতে কটায় ঘুমান, আপনার ধর্মভীতি কতটা, আপনি কোন নেতাকে ঘৃণা করেন, সব। বিজ্ঞান বলছে আপনার মাত্র 68টা লাইক দেখে এআই বলে দিতে পারে আপনাকে কিভাবে ভয় দেখালে আপনি একটা সিদ্ধান্ত নেবেন। তারা ভোটারদের 5 ভাগে ভাগ করলো, ওশান মডেল। তারপর শুরু হলো মাইক্রো টার্গেটিং। একই শহরে বসে দুজন মানুষ ফেসবুক দেখছে। একজন দেখছে দেশ জঙ্গিতে ভরে গেছে, আরেকজন দেখছে দেশে ইসলাম শেষ হয়ে গেল। দুটোই মিথ্যা, দুটোই বানানো, দুটি ভিন্ন নরক। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। কেমব্রিজ ছিল ল্যাব টেস্ট। বাংলাদেশে এসে সেই টেস্টটা মাঠে করা হয়েছে, আর ল্যাবের ইঁদুর আপনি, আমি, সবাই। এবার ঢাকায় আসুন। বাংলাদেশে এই যুদ্ধের সবচেয়ে শক্তিশালী অস্ত্রের নামই হলো বট বাহিনী। বিশেষ করে ফেসবুক, ইউটিউব আর এক্সে সাম্প্রতিক বছরগুলোতে এমন ফেক জনমতের বিস্তার ঘটেছে যা বাস্তব সমাজের প্রতিফলন নয়। এই বাহিনী কারা? ডিসমিস ল্যাব 1369টা আইডির একটা নেটওয়ার্ক খুঁজে পেয়েছে, যারা মাত্র 6 মাসে 21,000-এর বেশি রাজনৈতিক কমেন্ট করেছে। এরা সক্রিয় হয়েছিল দ্বাদশ সংসদ নির্বাচনের ঠিক আগে। এদের প্রোফাইল দেখলে গা শিউরে উঠবে। 77% আইডি মেয়েদের নামে, রিয়া আক্তার, দিয়া আক্তার, লিমা আক্তার। 90% নাম 2 শব্দের। প্রোফাইল লকড, ছবি চুরি করা, কোনো ভারতীয় নায়িকার। বন্ধু 20 জন। নিজের কোনো পোস্ট নেই, শুধু কপি পেস্ট গালি। কেন মেয়েদের নামে? কারণ একটা মেয়ে যখন আরেকটা মেয়েকে গালি দেয়, সমাজ সেটা বেশি বিশ্বাস করে। এদের 3টা অস্ত্র। 1 নম্বর, ব্যান্ডওয়াগন ইফেক্ট, মিথ্যাকে সত্য বানানোর মেশিন। কোনো একটা পোস্টে 5 সেকেন্ডের মধ্যে 100টা কমেন্ট পড়লো, সহমত ভাই, একদম ঠিক, বা 100টা হাহা রিয়াক্ট। আপনি ভাববেন, ওরে বাবা, সবাই তো এটাই বলছে, তার মানে আমিই ভুল। মনোবিজ্ঞানে এটাকে বলে ব্যান্ডওয়াগন ইফেক্ট। কৃত্রিমভাবে এমন পরিবেশ তৈরি করা যাতে মনে হয় এটাই জনগণের মতামত। দ্বিতীয়ত, চরিত্র হনন। মেয়েদের জন্য সবচেয়ে ধারালো ছুরি। কোনো ছেলেকে ট্রল করতে হলে তার দুর্নীতি নিয়ে কথা বলতে হয়, কিন্তু কোনো মেয়েকে ট্রল করতে হলে তার জামা, তার চরিত্র, তার যৌনতা নিয়ে কথা বললেই হয়ে যায়। এটা সবচেয়ে সস্তা এবং সবচেয়ে কার্যকর। আর 3 নম্বর সূত্র, ডিজিটাল অ্যাটাক। রিপোর্ট মেরে মুখ বন্ধ। কোনো মেয়ে সত্য বলেছে, 1000টা বট আইডি থেকে তার আইডিতে রিপোর্ট মারো। ফেসবুকের অ্যালগরিদম কনফিউজড হয়ে তার আইডিটাই ব্যান করে দেবে। এটাকে ফেসবুকের ভাষায় বলে কোঅর্ডিনেটেড ইনঅথেন্টিক বিহেভিয়ার। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই নোংরা খেলায়
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত কেউই পিছিয়ে নেই। আজ যে বট বাহিনী আপনাকে শাহবাগী বলে গালি দিচ্ছে, কাল সেই একই বট বাহিনী অন্য দলের টাকায় আপনাকে জঙ্গি বলে গালি দেবে। এটা একটা ভাড়াটে খুনির দল। তো এই বাহিনীতে কারা কাজ করে? ঢাকার কোনো মেসে বসে থাকা 22 বছরের ছেলে মাসে 12,000 টাকায় সে 20টা আইডি চালায়। নামগুলো দেখুন: রিয়া আক্তার, দিয়া আক্তার, নাইম আহমেদ। প্রোফাইলে অন্যের ছবি, লকড প্রোফাইল, কোনো পোস্ট নেই, শুধু অপেক্ষা কখন সিগন্যাল আসবে আর ঝাঁপিয়ে পড়বে। আপনি ভাবছেন আপনি জনগণের কণ্ঠ শুনছেন, আসলে আপনি একটা এক্সেল শিটের 474টা রেডিমেড গালি শুনছেন। 2023 সালে ফাঁস হলো ইসরায়েলের টিম জর্জ। সাবেক বিশেষ সামরিক কমান্ডার তাল হানান দাবি করল তার AIMS সফটওয়্যার 1 সেকেন্ডে 30,000 ভুয়া প্রোফাইল চালাতে পারে। 33টা দেশের নির্বাচন তারা পাল্টে দিয়েছে। এগুলো কোনো সাধারণ রোবট না, AI দিয়ে বানানো রক্তমাংসের মানুষের মতো প্রোফাইল। লাইফস্টাইল আপডেট দেয়, প্রেমের পোস্ট দেয়, তারপর হঠাৎ একদিন একটা রাজনৈতিক গুজব ছড়ায়। কিন্তু সবচেয়ে নৃশংস ঘটনাটা ঘটেছিল আমাদের পাশের দেশ মিয়ানমারে। জাতিসংঘের অফিসিয়াল রিপোর্ট বলছে 2017 সালে রোহিঙ্গা গণহত্যার আগে মিয়ানমারের সামরিক জান্তা শত শত সেনাকে নিয়োগ দিয়েছিল। তাদের কাজ ছিল ভুয়া ফেসবুক আইডি খুলে রোহিঙ্গাদের বিরুদ্ধে ধর্ষণের ভুয়া খবর, বিদ্বেষমূলক ভিডিও ছড়ানো। মনোবিজ্ঞানের একটা সূত্র আছে, আউটরেজ সেলস, টিয়ার্স শেয়ার, অ্যাঙ্গার ব্রিংস পিপল টু দ্য স্ট্রিট। মানে রাগ বিক্রি হয়, কান্না শেয়ার হয়, আর রাগ মানুষকে রাস্তায় নামায়। ফেসবুক, টিকটক, ইউটিউবের অ্যালগরিদমকে এমনভাবে কোডিং করা হয়েছে যাতে সে শান্তির খবরকে কবর দেয় আর রাগের খবরকে আকাশে তোলে। কারণ আপনি যখন রাগেন, আপনার ব্রেইন থেকে ডোপামিন বের হয়, আপনি স্ক্রিনে 5 সেকেন্ড বেশি তাকিয়ে থাকেন, আর আপনি যত বেশি তাকিয়ে থাকবেন জুকারবার্গের পকেটে তত বেশি ডলার ঢুকবে। এই ব্যবসাটা যখন রাজনীতি আর সমাজের উপরে চাপানো হয়, তখন সেটা আর ব্যবসা থাকে না, সেটা হয়ে যায় অস্ত্র। মিয়ানমারের রোহিঙ্গাদের ক্ষেত্রে সেটাই হয়েছে। রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণার পোস্টগুলোতে মানুষ সবচেয়ে বেশি কমেন্ট করছে দেখে অ্যালগরিদম কোনো ফ্যাক্ট চেক ছাড়াই লাখ লাখ মানুষের নিউজ ফিডে পুশ করে দিল। ফলাফল, একটি শান্তিকামী জাতি রাতারাতি হিংস্র হয়ে উঠল, ঘরবাড়ি পুড়ল, নাফ নদী রক্তে ভাসল। এবার চোখ বন্ধ করে ভাবুন তো, মিয়ানমারের স্ক্রিপ্টটা কি ঢাকার সঙ্গে মেলে না? একই ধর্মীয় উস্কানি, মন্দিরে কোরআন পাওয়া গেছে, একই ফেক আইডি, একই হাহা রিয়েক্ট, একই এদের পিটাও কমেন্ট, শুধু ভাষাটা বাংলা। মিয়ানমারে আগুন জ্বালাতে ব্যবহার করা হয়েছিল রোহিঙ্গা নারীদের মিথ্যা গল্প, বাংলাদেশে আগুন জ্বালাতে ব্যবহার করা হয় তোমার পাশের বাড়ির হিন্দু মেয়েটার মিথ্যা গল্প। পদ্ধতি এক, ল্যাব এক, শুধু টার্গেট বদলেছে। এখন আমরা বাস করছি পোস্ট ট্রুথ যুগে, যেখানে আপনার নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। ধরুন এবছরেরই কোনো এক রাতে আগামীকাল জাতীয় নির্বাচন বা বড় কোনো আন্দোলন, আপনার ফোনে একটা 10 সেকেন্ডের ভিডিও এলো। দেখলেন দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, যাকে আপনি জীবন দিয়ে ভালোবাসেন, সে সুটকেস ভর্তি টাকা নিচ্ছে বা বলছে ইসলাম থাকবে না, মসজিদ ভেঙে দেব। ভিডিওর লিপসিংস 100% নিখুঁত, কণ্ঠস্বর হুবহু, দাড়ির নড়াচড়া পর্যন্ত নিখুঁত। আপনি কি করবেন? আপনি শেয়ার দেবেন, লিখবেন দেখলেন আমি আগেই বলেছিলাম এই লোক খারাপ। আপনার বন্ধু গালি দেবে, 1 ঘন্টায় 10 লাখ ভিউ, বট বাহিনী ট্রেন্ডিং বানিয়ে দিল বয়কট। ফেসবুকের অ্যালগরিদম দেখলো এনগেজমেন্ট আকাশ ছোঁয়া, সে স্বয়ংক্রিয়ভাবে কোটি ফোনে পুশ করে দিল। সকাল 8টায় মানুষ রাস্তায়, পুলিশের সাথে সংঘর্ষ, দেশ অচল। ফ্যাক্ট চেকাররা দুপুর 12টায় জানালো ভিডিওটা 100% ডিপ ফেক, AI দিয়ে বানানো। কিন্তু ততক্ষণে কি হবে? ভোট শেষ, আন্দোলন শেষ। এটাকে বলে ইনফরমেশন অ্যাপোক্যালিপস। মিলিটারি বিশ্লেষকরা একে বলে 5th জেনারেশন ওয়ারফেয়ার, যেখানে ট্যাঙ্ক লাগে না, লাগে শুধু একটা প্রম্পট আর তোমার রাগ। আর এই অস্ত্রটা যখন কোনো মেয়ের উপরে পড়ে, তখন সেটা আরো ভয়ঙ্কর হয়। কারণ একটা ছেলের ডিপফেক বানালে হয় টাকা নেওয়ার ভিডিও, আর একটা মেয়ের ডিপফেক বানালে হয় পর্ন ভিডিও। আপনার পকেটে থাকা ফোনটা আর ফোন নেই, এটা একটা ট্রোজান হর্স। আপনার মন বিক্রি হচ্ছে, মনোযোগ বিক্রি হচ্ছে, আপনার ভবিষ্যৎ বিক্রি করে দেয়া হচ্ছে। এই যুদ্ধে সবচেয়ে সহজ, সবচেয়ে লাভজনক টার্গেট কে? নারী। নির্বাচন 5 বছর পর পর আসে, কিন্তু নারীর বিরুদ্ধে যুদ্ধটা চলে 365 দিন। কেন? পরিসংখ্যান শুনুন। মাত্র কয়েকদিন আগে জাতিসংঘের একটি সংস্থা UNFPA জানিয়েছে বাংলাদেশের 89% নারী অনলাইনে সহিংসতার শিকার হয়েছেন। 89%। 10 জনের 9 জন
আপনার পরিবারে কয়জন নারী আছেন? হিসাবটা একবার করুন। পুলিশের সাইবার সাপোর্ট ফর উইমেনে প্রতিদিন গড়ে 30টা অভিযোগ আসে, অর্থাৎ প্রতি ঘন্টায় অন্তত একজন নারী সাইবার ক্রাইমের শিকার। এটা তো অভিযোগের হিসাব, শতকরা 90 জনই তো অভিযোগই করেন না। সেভাবে ভাবলে সংখ্যাটা কিন্তু অনেক। সবচেয়ে দুঃখজনক কি জানেন? যারা অভিযোগ করেন তাদের 65% বিচার পান না। মনে করুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেয়ে, সে ফেসবুকে লিখল, আজ বাসে একজন আমার গায়ে হাত দিয়েছে। 10 মিনিটের মধ্যে কি হলো জানেন? প্রথম 5 মিনিটে 200টা আইডি থেকে কমেন্ট, জামা কি পরছিলা, বোরখা পরো না কেন, অ্যাটেনশন সিকার। পরের 10 মিনিটে তার ছবি এডিট করে একটা ফেক পেজে পোস্ট, ঢাবির এই মেয়ে রাতে ছেলেদের হলে যায়। পরের 1 ঘন্টায় তার ইনবক্সে 300টা মেসেজ, তো রেট কত? মেয়েটা ডিপ্রেশনে চলে গেল, পোস্ট ডিলিট করলো, আইডি ডিঅ্যাক্টিভেট করলো, বট বাহিনী জিতে গেল। কারণ ওরা জানে একটা মেয়েকে চুপ করাতে তার যুক্তি ভাঙতে হয় না, তার চরিত্র ভাঙলেই হয়। আর বাংলাদেশের সমাজে একটা মেয়ের চরিত্র ভাঙা হলো সবচেয়ে সহজ কাজ। একটা হাহা রিয়েক্ট, একটা নষ্টা কমেন্ট, ব্যাস। কারো ফেসবুক পোস্টে দেখা যায় শত শত বা হাজার হাজার হাহা রিয়েক্ট, কিন্তু রিয়েক্ট দেয়া আইডিগুলো খেয়াল করলে দেখা যায় সেগুলো বিদেশি নামের। আবার ধরুন আপনি যদি কোনোদিন লিখে থাকেন, আমার বিয়ে করতে ইচ্ছে করছে না বা আমি চাকরি করতে চাই, তাহলে আপনার কমেন্ট বক্সে দুটোই গালি আসবে। একদল বট বলবে শাহবাগী, নাস্তিক, ফেমিনিস্ট, আরেক দল বট বলবে খ্যাত, তোমাকে কে বিয়ে করবে। লক্ষ্য করেছেন? আপনাকে মাঝখানে থাকতে দেয়া হবে না। আপনাকে হয় বেশি আধুনিক বানিয়ে গালি দেয়া হবে, নয়তো বেশি খ্যাত বানিয়ে, যাতে আপনি নিজেই নিজেকে ঘৃণা করতে শুরু করেন। এটা ইচ্ছাকৃত, কারণ একটা আত্মবিশ্বাসী মেয়ে এই বট বাহিনীর ব্যবসার জন্য সবচেয়ে বড় হুমকি। আর যখন কোনো মেয়ে বেশি প্রতিবাদী হয়, তখন তার জন্য আছে ফাইনাল অস্ত্র, ডিফেক্ট। এআই দিয়ে তার একটা সাধারণ ছবি দিয়ে নগ্ন ভিডিও, মেয়েটা চিৎকার করে বলবে এটা আমি না, সমাজ বলবে বিশ্বাস করি না। কারণ আমাদের ব্রেইন সত্যের চেয়ে নগ্নতায় বেশি বিশ্বাস করে। এবার শেষ প্রশ্ন। জানি আপনার মাথায়ও একটা প্রশ্ন এসেছে, নির্বাচনে বট বাহিনীর ব্যবহার না হয় বুঝলাম, কিন্তু মেয়েদের বিরুদ্ধে বট বাহিনী কেন, কি লাভ? উত্তরটা কিন্তু আগেই দিয়েছি, বটের ব্যবসা। এর আরেক নাম ক্লিক ফার্ম বা ডিভাইস ফার্মিং। এই ধরনের ব্যবসায় সাধারণত বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বা ইমেইল অ্যাকাউন্ট তৈরি করে লাইক, ফলোয়ার, ভিউ বা রিভিউ বিক্রি করা হয়। টোটাল কন্ট্রোল সিগমার মনো সফটওয়্যার দিয়ে 20টি ফোন একসঙ্গে এক হাতে চালানো সম্ভব। আর এইমসের মতো সফটওয়্যার দিয়ে একসঙ্গে 30,000 আইডি কন্ট্রোল করা যায়। যারা এই ব্যবসা করে তারা তো শুধু নির্বাচনের সময় সিজনাল ব্যবসা করে না, সারা বছর তাদের ব্যবসা চলে এই ভুয়া খবর প্রচারে, ভুয়া কমেন্ট করে। ফেসবুকে তাদের লাখ লাখ গ্রুপ আছে, যৌতুকের নামে, ট্রাফিক অ্যালার্টের নামে, এমনকি খবরের কাগজের নামেও আছে। এসব গ্রুপে সারা বছর নানা ধরনের কন্টেন্ট ব্যবসা চালাতে থাকে। তবে সবচেয়ে বেশি চলে মেয়েদের নিয়ে গুজবের ব্যবসা। বাংলাদেশে একটা মেয়ের জামা, চরিত্র, চলাফেরা নিয়ে পোস্ট দিলে এনগেজমেন্ট 50 গুণ বেশি হয়। এটাও আগে বলেছি, আমাদের ব্রেইন সত্যের চেয়ে নগ্নতায় বেশি বিশ্বাস করে। আপনাকে গালি দিয়ে তার পেটের ভাত হয়, তাহলে এখন কি করবেন? বটের পেটে লাথি মারবেন? হ্যাঁ, এটা জরুরি। যে কোনো পোস্টে অচেনা কেউ লাইক দিলে, কমেন্ট করলেই সন্দেহের চোখে দেখুন। প্রোফাইলে নিজের ছবি না থাকলে বুঝবেন এটা বট। উত্তর দেবেন না, ব্লক করুন, রিপোর্ট করুন। আপনি উত্তর দিলেই অ্যালগরিদম জিতবে। যখন দেখবেন কোনো মেয়েকে কমেন্টে গালি দেওয়া হচ্ছে, চুপ থাকবেন না, জাস্ট একটা কমেন্টে লিখুন আমরা আপনার পাশে আছি। আপনার রিয়েল আইডি থেকে দেয়া এই একটা কমেন্ট 1000টা বট কমেন্টের চেয়ে শক্তিশালী। বট বাহিনী চায় আপনি চুপ থাকুন। আপনি কথা বললেই ওরা হেরে যাবে। আর কোনো কিছু শেয়ার করার আগে অন্তত 30 সেকেন্ড ভাবুন। বিশেষ করে কোনো মেয়ের চরিত্র নিয়ে পোস্ট দেখলে শেয়ার করার আগে 30 সেকেন্ড সময় নিন। গুগলে সার্চ করুন, রিভার্স ইমেজ সার্চ করুন। আপনার একটা ভুল শেয়ারে একটা মেয়ের জীবন শেষ হয়ে যেতে পারে। কিন্তু শেষ কথা, মনে রাখবেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি মানুষ যার পক্ষে কথা বলছে, সমাজে হয়তো তার পক্ষে কেউই নেই। কারণ আগেই বলেছি, 70% আইডি ভুয়া। কয়েক হাজার মানুষ একটা বিষয়ে কথা বলছে, পোস্ট দিচ্ছে, আপনার নিউজ ফিড ভরে গেছে হয়তোবা। কিন্তু বিশ্বাস করুন, এই হাজার হাজার আইডির পেছনে আছে একটা মাত্র হাত। সেই একজন পকেটে ডলার পুড়তে পুড়তে আপনার আনন্দ, আপনার কান্না এবং আপনার রাগ নিয়ে ব্যবসা করছে। সিলেটের স্কুল শিক্ষিকার সাধারণ একটি পোস্ট দেশজুড়ে আলোচনার মতো বিষয়। আপনিই বলুন,
কারা এটিকে ভাইরাল করলো? উদ্দেশ্যটা পরিষ্কার না, নাকি ভেজাল আছে?